হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এতে দ্বিতীয় দিন, তো বাসায় থাকতে থাকতে বোরিং ফিল লাগতেছে, তাই ভাবতেছি আজকে কোথা থেকে ঘুরে আসি। তো আজকের লোকেশন হচ্ছে আমাদের শাহাবুদ্দিন পার্ক, এটা গুলশান 2 অবস্থিত। তো আমি রওনা দিলাম, তো বাসে ওঠার জন্য ওয়েট করতেছি। ওই যে আমাদের বাসে এসে গেছে, তো বাসে উঠলাম। ওইটা আমাদের নতুন বাজার নামলাম। নতুন বাজার নেমে হাতের বাম পাশ দিয়ে গুলশান 2 এর ভিতরে ঢুকতে হবে। তো রিক্সাওয়ালা মামারে বললাম যে মামা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। তো মামা বলতেছে যে তুমি একটু ওয়েট করো, আমি রকেটের গতি। মামার টান দেখে আমি পুরাই বেহুশ, তো খিচা টান দিতেছে আর সময়ও নাই। তো আমি ভাবতেছি যে ভালোই। তো আমি বাড্ডা থেকে এই পার্কে যাচ্ছি। তো বাড্ডা থেকে নতুন বাজার নামতে হয়, নামে একটা রিক্সা উঠলে ডিরেক্ট শাহাবুদ্দিন পার্কে নিয়ে যায়। তো বাস ভাড়া আছে 10 টাকা, আর রিক্সা মামা 50 টাকা মূলত নেয়। তো মলামলি করে 40 টাকা দিয়ে উঠলাম। তো মামায় হেভি টানতেছে, ভালোই লাগতেছে। তো আমি একটু সামনের ক্যামেরা থেকে ভিডিও শ্যুট নিলাম। তো যাচ্ছি, ভালোই লাগতেছে, বাতাসও ছিল অনেক সুন্দর। ঢাকার আশপাশ সব কিছু ঘোরা শেষ হলেও এই পার্কে কখনো যাওয়া হয়নি। তো ভাবতেছি যে আপনাদেরকে নিয়ে দেখাই আর আমিও দেখে আসি কীরকম। তো গেলে ওখানকার কী আসার বিষয় কেমন কি থাকতেছে সব কিছু শেয়ার করা হবে ইনশাল্লাহ। তো এখানে গেলে কারা যাইতে পারবে আর কারা যাইতে পারবে না তাও শেয়ার করব। অবশেষে আমাদের এই পার্কে চলে আসলাম। এই যে পার্কের সামনে গেট, আর এটা হচ্ছে আপনার পার্কের এরিয়া। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামারে ভাড়া দিচ্ছি। তো মামারে বলতেছি মামা ক্যামেরাটা ধরেন, আমি। তো মামায় সুন্দর করে একটা শ্যুট নিল। আর আমাদের এই পার্কের গেটের সামনে এই এরিয়াটা, এখানে আসলে এভাবে দেখতে পারবেন। তো একটু পরে আমরা পার্কে ঢুকবো। তো এটা হচ্ছে পার্কের গেট। তো মানুষ মোটামুটি ভালোই এখানে। আজকে ঈদের দ্বিতীয় দিন হওয়াতে বেশ মানুষ এখানে আড্ডা দেয়। আর এখানে যেহেতু একটা ভিআইপি এলাকা, আশপাশের লোকেরা এখানে এসে এক্সারসাইজ। তো গায়ে যেটা হচ্ছে একটা কফি শপ, এখানে এসে কফি খেতে পারবে সবাই। তো আসলে এখানে নতুন আসাতে অনেক ভালো লাগতেছে, আর একাই ফিলটা অন্যরকম। তো মানুষ মোটামুটি ভালোই। তো হেঁটে হেঁটে পায়ে পায়ে দেখেন আসল ভিউটা এটা হচ্ছে একটা লেক পার্কের মতো, সামনে বসার জায়গা আছে। তো মোটামুটি অনেক ভালো লেগেছে আমাকে। ঠিক আছে, একটু ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম, তারপর আশপাশটা ঘুরে দেখলাম। তো চারদিকে এরিয়া ঘোরাঘুরির এরিয়া, ঠিক আছে, এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসতে পারবেন। তো রাস্তাগুলো অনেক সুন্দর, এখানকার মানুষগুলো অনেক সুন্দর। তো বিকালবেলা হতে অনেক সুন্দর লাগতেছিল আমাকে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, নিরিবিলি একটা জায়গা। কাউকে নিয়ে আসতে পারবেন, আপনাদের প্রিয় মানুষকে এখানে এসে ঘুরে নিয়ে যেতে পারবেন, রিল্যাক্সে বসে থাকতে পারবেন, কেউ কিছু বলবে না। সো এটা একটা নিরাপদ এলাকা। তো গাইস, এখানে আসলে একটা মাঠ দেখতে পারবেন। এখানে এলাকার মানুষজন বাস্কেটবল খেলে থাকে। তো পাশেই বাচ্চাদের খেলার জায়গা আছে। এখানে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা নিশ্চিন্তে খেলতে পারবে, খেলাধুলা করতে পারবে, অনেক এনজয় করতে পারবে। আবার অনেক হাঁটাহাঁটি করলে তো রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা বেস্ট। এই জায়গায় এসে রেস্ট নিতে পারবেন। তো এখানে এতটা গরম নাই, অনেক ঠান্ডা। আবার পাশে রাস্তাগুলো অনেক সুন্দর। তো এখানে সকালে হাঁটাহাঁটি মেবি করে এলাকার মানুষজন, এর জন্য রাস্তাগুলো বানানো। তো আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম, আসলে মোটামুটি জায়গাটা সুন্দরই আছে। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আর আকাশে দেখতেছি চারটা উঁকি দিতেছে। এত সুন্দর লাগতেছিল চারটা, অনেক ভালো লাগতেছিল, এই জন্য আপনাদেরকেও দেখাইলাম। তো এখানে সন্ধ্যার ভিউটা অসাধারণ, চারিদিকে লাইটিং, প্রত্যেকটা জায়গায় লাইটিং আছে কম বেশি, এই জন্য আরো বেশি সৌন্দর্য লাগতেছিল। আর নিরিবিলি, সন্ধ্যার পর অনেক নিরিবিলি। সাথে ভাই ব্রাদারের সাথে আড্ডা দিলাম গাড়ি গাড়ি। তো গাইস, ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। নেক্সট কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।